পুলিশের উপস্থিতিতেই কারখানার গেট বন্ধ করে ব্যানার ঝুলিয়ে দিল খড়গপুর জনজাগরণ কমিটি। খড়গপুরের পাঁচবেড়িয়া বালিপুর এলাকায় রেশমির গ্রুপের কারখানা বন্ধ করে দিল খড়গপুর জনজাগরণ কমিটি। এলাকার বাসিন্দাদের দাবি মেনে কারখানা সরানো না হলে কারখানা কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কমিটি। পাঁচবেড়িয়া বালিপুর এলাকায় রেশমি তাদের কারখানার কাজ শুরু করে। খড়গপুরে দূষণ ছড়াবার অভিযোগ দীর্ঘদিন ধরেই এই কারখানার বিরুদ্ধে উঠছে, তাই স্থানীয় বাসিন্দারা কারখানার বিরোধিতা প্রথম থেকেই শুরু করেন। কিন্তু সাধারণ মানুষের কথা না শুনে কাজ চালিয়ে যেতে থাকে কারখানা কর্তৃপক্ষ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন এলাকায় একাধিক পথসভা করে জনজাগরণ কমিটি। খড়গপুরের মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপিও দেওয়া হয়। কারখানায় চুল্লি তৈরির কাজ সাময়িক বন্ধ রাখলেও সম্প্রতি আবার সেই কাজ জোর কদমে শুরু করেছে কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মিছিল করে কারখানা গেটে হাজির হন এলাকার বাসিন্দারা। তারা কারখানা চত্বর থেকে কর্মরত ঠিকাকর্মীদের বার করে দেন। তারপরে খড়গপুর লোকাল থানায় পুলিশের উপস্থিতিতে কারখানার গেট বন্ধ করে খড়গপুর জনজাগরণ কমিটির ব্যানার ঝুলিয়ে দেন। रेशमी ग्रुप और कंपनी के सभी ठेकेदार और कर्मचारियों को सूचित किया जाता है कि जब तक प्रशासन की मध्यस्थता में कोई लिखित समाधान नहीं होता है तब तक इस जगह में किसी भी तरह का स्टोर या कारखाना नहीं এখানে যাতে না হয়। কিন্তু এই কারখানার চতুর চালাক মালিক কর্তৃপক্ষ যারা বিভিন্ন রকম ছলে বলে কৌশলে কারখানা করার চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু আজ এই খড়গপুর জনজাগরণ কমিটির লোকজন, মানুষ, পাঁচবেড়িয়ার মানুষ তারা ঠিক করেছে আর এই बात बोल के हमारा बात खत्म करता है। खड़गपुर जनजागरण कमेटी जिंदाबाद, खड़गपुर शिल्प कमेटी। প্রথম কথা হচ্ছে বোম্বে রোডের এপাশে এই যে কারখানাগুলো গড়ে উঠছে, চুল্লি তৈরি হচ্ছে, এক তো ওই চুল্লির জন্য মানুষ মরছে বোম্বে রোডের ওপাশে, আবার নতুন চুল্লি তৈরি করে এরা মানুষ মারবে। আমরা এই মানুষ মরার বিরুদ্ধে লড়াই, আমাদের কোলে যাতে আমাদের ছোট বাচ্চাটা না মারা যায়। ভরে গেছে দূষণে, পশ্চিমবাংলায় আসানসোল, দুর্গাপুর, কলকাতার থেকে খড়গপুরে দূষণ বেশি। এই জায়গায় দাঁড়িয়ে এখানে জনজাগরণ কমিটি খুব সঠিকভাবে লড়াই দিচ্ছে, অসহায় মানুষরা লড়াই দিচ্ছে, আর জনপ্রতিনিধিরা তারা অবাক ব্যাপার, ভাবনা চিন্তার মধ্যে আনতে পারছে না। কারখানা হচ্ছে ভালো কথা, কিন্তু তার মানে এই নয় বোম্বে রোডের ধারে এই পাশে কারখানা বানিয়ে চুল্লি লাগিয়ে আমি এখানকার গরিব মানুষ ছেলে মেয়েদেরকে ওই ক্যান্সার তৈরি করাবো আর তারা হাঁপানিতে মরবে। এটা হতে দেওয়া যাবে না। কোনো কারখানা নয়, এখানে একদম রিটেন দিতে হবে, ডিএম থেকে এসডিও থেকে শুরু করে সমস্ত ওই কারখানা কোম্পানির অথরিটিকে রিটেন দিতে হবে, তারপরে এখানে কাজ হবে। আমার নাম অনিল দাস।